অর্থাৎ আলী বলতে চাচ্ছেন তুমি কি করো, মহাব্বতের সাথে ভক্তির সাথে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন আমি তোমাকে এই কথাটা বললাম? কারণ ফাইন্না রাজুলান জাওয়াদাহা ক্বাদ গুফিরা লা, কেননা অতীতের মধ্যে দেখা গেছে এক লোক ভক্তির সাথে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার কারণে আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে এই ব্যক্তি অত্যন্ত ভক্তির সাথে মহাব্বত নিয়ে আল্লাহ তাআলার এই নামটা নিজ থেকে উঠিয়ে চুমু খেয়ে চোখে লাগিয়েছে। এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ পাক এই আমলের কারণে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছেন। তেরি কুদরত কি যারা ওয়া নাজি করম, तेरी कुदरत की ज़ारा व नाज़ी करम, जिन्नो इंसा मलक अरश ओ लौहे कलम, कुन्तु रदीफन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। একবার বাহনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হইলেন। ওই বাহনে আমি আল্লাহ রাসূলের পিছনে সওয়ার হইলাম, একসাথে পথ চলতে লাগলাম। পথ চলতে চলতে হঠাৎ করে ওই বাহনটা হোঁচট খেয়ে পড়ে যায়। কি খেয়ে পড়ে যায়? হোঁচট খেয়ে পড়ে যায়। যখন হোঁচট খেয়ে পড়ে গেল তখন আমি সাথে সাথে বললাম, তাইসা শাইতান, শয়তান ধ্বংস হোক। কে ধ্বংস হোক? শয়তান ধ্বংস হোক। কারণ এই হোঁচট খাওয়ানোর কাজটা শয়তান করিয়েছে, শয়তানের কাজ এটা। আল্লাহ রাসূল যখন আবুল মালিক থেকে এই কথাটা শুনতে পাইলেন যে তাইসা শাইতান, শয়তান কি হোক? ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, লা তাকুল তাইসা শাইতান, হে আবুল মালিক, তাইসা শাইতান, শয়তান ধ্বংস হোক এই কথাটা তুমি বইলো না। কেন বইলো না? এই কথাটা বলার দ্বারা শয়তান খুশি হয়ে যায়। শয়তান মনে করে আমার শক্তির দ্বারা এই কাজটা আমি ঘটিয়েছি, এজন্য এই ব্যক্তি আমার জন্য বদদোয়া করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের একটা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের মধ্যে 19টা হরফ আছে। কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে 19টি হরফ দ্বারা গঠিত একটি আয়াত। এবার আসি বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ কি? বিসমিল্লাহ ইসমুন অর্থ নাম, আল্লাহ অর্থ আল্লাহ। তো বিসমিল্লাহ অর্থ কি? আল্লাহর নাম। এবং সবার আগে যে বা অব্যয়টা আছে এটার অর্থ হচ্ছে দ্বারা। বিসমিল্লাহ তাহলে অর্থ হবে আল্লাহর নামের দ্বারা বা আল্লাহর নামের মাধ্যমে। তো আমরা তো জানি, এটা আমাদের মোটামুটি তর্জমাটা মুখস্থ, যে আল্লাহর নামে শুরু করছি। এই যে শুরু করছি এটা কিন্তু বাহ্যিকভাবে লিখিত নাই, এটা সমস্ত তাফসীর গ্রন্থের এই বিসমিল্লাহর তাফসীরে ওই উজ্জ যে ক্রিয়াটা সেটা উল্লেখ আছে। সেটা কি? আবদাউ কিংবা আশরাউ, আবদাউ কিংবা আশরাউ, যার অর্থ হচ্ছে শুরু করছি। তাহলে বিসমিল্লাহ এর আগে উজ্জ আবদাউ এবং আশরাউ রয়েছে, যার অর্থ শুরু করছি। তাহলে আমরা অর্থ করি বিসমিল্লাহ আল্লাহর নামের মাধ্যমে, আশরাউ কিংবা আবদাউ শুরু করছি। আর রহমান, আই বিসমিল্লাহির রহমান, রহমান অর্থ হচ্ছে অধিক দয়ালু, যেটাকে আমরা বাংলায় তর্জমা করি পরম করুণাময়। পরম করুণাময়। রহমান অর্থ হলো মানে হচ্ছে যার দয়া অনেক বেশি, অত্যধিক দয়াবান যিনি। তো অত্যধিক দয়াবান কে? আল্লাহ। তাহলে বিসমিল্লাহির রহমান অর্থ কি হবে? যে আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান অর্থাৎ পরম করুণাময়। এরপরে শব্দ আর রাহিম। আর রাহিম এর অর্থ হচ্ছে অসীম দয়ালু। অসীম দয়ালু অর্থাৎ যার দয়ার কোনো কি নাই? শেষ নাই। যার দয়ার কি নাই? শেষ নাই। মানুষের সব কিছুর একটা শেষ আছে,
কিন্তু আল্লাহর কোনো কিছুর শেষ নাই। ঠিক তেমনি এই যে রাহিম, দয়া করা, এটাও একটা গুণ, এটাও একটা সিফাত। তো আল্লাহর যে এই সিফত আছে, এই সিফতের কোনো কি নাই, শেষ নাই। তাহলে এবার আমরা পুরো বিসমিল্লাহির রহমানির রাহিমের অনুবাদ করছি। বিসমিল্লাহির রহমানির রাহিম, বিসমিল্লাহ আল্লাহর নামের মাধ্যমে শুরু করছি। আর রহমান যিনি পরম করুণাময়, আর রাহিম যিনি অসীম দয়ালু। আমরা বাংলায় তর্জমা করি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে বিসমিল্লাহির রহমানির রাহিমের অর্থটা আমরা বুঝলাম তো? আলহামদুলিল্লাহ। তো এই যে বিসমিল্লাহ, আল্লাহর অনেকগুলো নাম আছে। আল্লাহর কি আছে? অনেকগুলো গুণগত নাম আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা সুন্দর সুন্দর নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 99টা নাম মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। এখন আপনারা মনে করবেন তাহলে আমিও মুখস্থ করে ফেলে আমি জান্নাতে প্রবেশ করব, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, ব্যাপারটা কি এমন? না না, এ হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে 99টা নাম মুখস্থ করার অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের এই 99টা নামের অর্থ জানা এবং বোঝা। আল্লাহ রব্বুল আলামিনের এই 99টা নামের প্রতি 100% বিশ্বাস রাখা। আল্লাহর একটা নাম হচ্ছে গফুর, অর্থাৎ পরম ক্ষমাশীল। তো আপনি নামটা মুখস্থ করলেন শুধু, তাহলে হইল না, বরঞ্চ আপনাকে মুখস্থ করতে হবে এবং মনের মধ্যে 100% বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক অবশ্যই কি পরম ক্ষমাশীল। এই বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আয় রব্বুল আলামিন, আপনি তো বলেছেন আপনি মহা ক্ষমাশীল, আয় রব্বুল আলামিন আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। মনের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, আমল করতে হবে। তারপর মুখস্থ করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা করেছেন, যে ব্যক্তি আল্লাহর 99টা নাম মুখস্থ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তার জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এমনি শুধু মুখস্থ করলেন আর নামাজ পড়লেন না, কালাম পড়লেন না, আল্লাহর সব নামের প্রতি বিশ্বাস করলেন না, তাহলে হবে? এত সহজ না। এই নামগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে, নামের অর্থ বুঝতে হবে। প্রত্যেকটা নাম আল্লাহর সিফাতি নাম, গুণাবলী, গুণগত নাম, গুণবাচক নাম। এই নামের প্রতি, প্রত্যেকটা নামের প্রতি 100% কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে আল্লাহর এই 99টা নাম মুখস্থ আছে? মুখস্থ করে নেবেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ছোট অবস্থায় মুখস্থ করে ফেলেছি, এখনও মুখস্থ আছে। মুখস্থ করবেন, মুখস্থ করবেন, সাথে সাথে তার অর্থটাও খেয়াল করবেন। 99টা নাম মুখস্থ করতে একটু কঠিন, অনেক সময় লাগবে। প্রতিদিন 5টা বা 7টা 6টা করে মুখস্থ করবেন। এভাবে একটা সময় নেবেন যে 1 মাসের মধ্যে আমি আল্লাহর 99টা নাম কি করে ফেলবো? টোটস্থ করে ফেলবো, মুখস্থ করে ফেলবো। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। বিসমিল্লাহর অনেক ফজিলত, অনেক তাফসির। আমরা বিস্তারিত তাফসিরের দিকে যাব না। বিসমিল্লাহির রহমানির রাহিম, এটার যে কত ফজিলত, এই ফজিলত বোঝানোর জন্য আপনাদের সামনে 3টা ঘটনা উল্লেখ করব। কয়টা ঘটনা? 3টা ঘটনা। প্রথম ঘটনা সাঈদ ইবনু আবি সাকিনা রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, এই রিওয়ায়াতটা তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ আছে। তিনি বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ব্যক্তিকে দেখতে পাইলেন। ওই ব্যক্তি কি যেন লিখছে কাগজের মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য ওই ব্যক্তির কাছে গেলেন। ওই ব্যক্তির কাছে গিয়ে দেখলেন ওই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রাহিম লিখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন বিসমিল্লাহির রহমানির রাহিম লিখছে,
আলী বললেন, এই লোক, তুমি যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছো, জাউইদহা, এটাকে মোহাব্বতের সঙ্গে ভক্তি নিয়ে আরো সুন্দর করে, আরো যত সুন্দর করে পারো বিসমিল্লাহির রহমানির রহিম তুমি লেখো। অর্থাৎ আলী বলতে চাচ্ছেন, তুমি কি করো, মোহাব্বতের সাথে, ভক্তির সাথে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন আমি তোমাকে এই কথাটা বললাম? কারণ ফাইন্না রাজুলান জাওয়াদাহা ক্বাদ গুফিরা লা, কেননা অতীতের মধ্যে দেখা গেছে এক লোক ভক্তির সাথে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার কারণে আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। ভক্তির সাথে, মোহাব্বতের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার কারণে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় যে ছোট্ট ছোট্ট আমল এটা নাজাতের উসিলা হয়ে যায়। কার কোন আমল যে নাজাতের উসিলা হয়ে যায় কেউ বলতে পারে না। অনেক আমল করেছেন, বড় বড় আমল করেছেন, কিন্তু সেটা আল্লাহর কাছে কবুল হয় নাই, আল্লাহর কাছে পছন্দ হয় নাই, হয়তো আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয় নাই। কিন্তু ছোট্ট একটা কাজ করেছেন, ছোট্ট একটা নেক আমল করেছেন, অত্যন্ত ভক্তির সাথে, মহাব্বতের সাথে, ইখলাসের সাথে, এই ছোট্ট নেক আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার কারণে আল্লাহ পাক আপনার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কাজ, সেটা বড় হোক কিংবা ছোট হোক, মহাব্বতের সাথে করা, ভক্তির সাথে করা। কারণ বিসমিল্লাহ এর মধ্যে কার নাম আছে? কথা বলেন, আল্লাহর নাম আছে। দ্বিতীয় নং ঘটনা, হযরত সাঈদ ইবনে আবি সাকিনা বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একজন লোককে দেখতে পাইলেন, সে একটা কাগজ উঠিয়েছে। কাগজটা ওঠানোর পর সে কাগজের মধ্যে চুমু দিয়েছে। চুমু দেওয়ার পর সেই কাগজটা তার চোখের মধ্যে লাগিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার, তুমি যে কাগজটায় চুমু দিয়েছ, যে কাগজটা তুমি চোখের মধ্যে লাগিয়েছ, ওই কাগজটার মধ্যে কি লেখা আছে আমি একটু দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে এই ব্যক্তি অত্যন্ত ভক্তির সাথে, মহাব্বত নিয়ে আল্লাহ তাআলার এই নামটা নিচ থেকে উঠিয়ে চুমু খেয়ে চোখে লাগিয়েছে। এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ পাক এই আমলের কারণে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর নামটা নিচে পড়ে আছে, এটা দেখা মাত্রই তার কলিজায় আঘাত লাগলো। আঘাত লাগার সাথে সাথে অত্যন্ত মহাব্বতের সাথে, ভক্তির সাথে আল্লাহর নামের এই কাগজটা নিল, নিয়ে চুমু খেলো। এটা ভক্তির সাথে চুমু খাওয়ার পর এটা বরকতের জন্য তার চোখের মধ্যে লাগালো। আল্লাহ পাকের কাছে এই ছোট্ট আমলটা খুব পছন্দ হয়ে গিয়েছে, এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনি যদি দেখি আল্লাহর নাম পড়ে আছে, আমরা উঠাই, মুসলমান সবাই উঠায়, কিন্তু ওই ভক্তি, ওই মহাব্বতের সাথে উঠায় না। 3 নম্বর ঘটনা, আবু দাউদ শরীফের 4982 নম্বর হাদিস, আবুল মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বাহনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হইলেন। ওই বাহনে আমি আল্লাহ রাসূলের পিছনে সওয়ার হইলাম। একসাথে পথ চলতে লাগলাম। পথ চলতে চলতে হঠাৎ করে ওই বাহনটা হোঁচট খেয়ে পড়ে যায়। কি খেয়ে পড়ে যায়? হোঁচট খেয়ে পড়ে যায়। যখন হোঁচট খেয়ে পড়ে গেল, তখন আমি সাথে সাথে বললাম, তাইসাশ শাইতান, শয়তান ধ্বংস হোক। কে ধ্বংস হোক? শয়তান ধ্বংস হোক। কারণ এই হোঁচট খাওয়ানোর কাজটা শয়তান করিয়েছে, শয়তানের কাজ এটা। আল্লাহ রাসূল যখন আবুল মালিক থেকে এই কথাটা শুনতে পাইলেন যে তাইসাশ শাইতান, শয়তান কি হোক? ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, লা তাকুল তাইসাশ শাইতান, হে আবুল মালিক, তাইসাশ শাইতান, শয়তান ধ্বংস হোক, এই কথাটা তুমি বইলো না। কেন বইলো না? এই কথাটা বলার দ্বারা শয়তান খুশি হয়ে যায়। শয়তান মনে করে আমার শক্তির দ্বারা এই কাজটা আমি ঘটিয়েছি, এজন্য এই ব্যক্তি আমার জন্য বদদোয়া করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন,
যখন তুমি তাইসা শাইতান বললা, তখন সে এত খুশি হয়েছে, এত পরিমাণ খুশি হয়েছে, হাত্তা কানা মিথলাল বাইত, খুশি হওয়ার কারণে সে ফুলতে ফুলতে বড় একটা বাড়ির মতো ফুলে গিয়েছে। এত পরিমাণ ফুলছে, মানে খুব ফুলে গেছে যে আমার কারণে এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল বলছেন হাত্তা কানা মিথলাল বাইত, ফুলতে ফুলতে বিশাল একটা বাড়ির ন্যায় হয়ে যায়। আল্লাহ রাসূল তখন আবুল মালিককে বললেন, হে আবুল মালিক, তুমি যখন একটু পর আবার সওয়ার হইবা বাহনের উপর, লা তাকুল তাইসা শাইতান, তখন তুমি তাইসা শাইতান, শয়তান ধ্বংস এই কথা বইলো না, বাল উল বিসমিল্লাহির রহমানির রহিম, বরং যখন তুমি আরোহণ করবা তখন তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তুমি আরোহণ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরোহণ করবা, তখন শয়তান লজ্জা পাবে, তখন শয়তান সংকুচিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন শয়তান এতটা লজ্জা পায়, এতটা সংকুচিত হয়, এতটা ছোট হয় যে ছোট হতে হতে সে মাছির ন্যায় ছোট হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা বিসমিল্লাহর পাওয়ার। এটা কিসের পাওয়ার? বিসমিল্লাহর পাওয়ার। আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বললে তখন শয়তান লজ্জা পায়, শয়তান সংকুচিত হয়, শয়তান কি একদম ছোট হইতে হইতে হাত্তা ইয়াকুনা মিথলা যুবাব, সে একটা মাছির মতো হয়ে যায়। আর যখন তুমি বিসমিল্লাহ বললা, তাইসা শাইতান বললা, শয়তান ধ্বংস হোক, তখন শয়তান খুব খুশি হয়ে যায়। শয়তান কি হয়ে যায়? খুব খুশি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ইসলামের দাওয়াত দেন দূর দূরান্তে। রাজা বাদশাদের কাছে যখন তিনি এই দাওয়াতটা পাঠান, এই দাওয়াত পাঠানোর মাধ্যম ছিল চিঠি। কি? চিঠি 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 চিঠির মাধ্যমে কি করতেন? দাওয়াত পৌঁছাতেন। তো এই চিঠির উপরে প্রথমে লেখা থাকতো বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা, যার অর্থ হে আল্লাহ আপনার নামে শুরু করছে, হে আল্লাহ আপনার নামে কি শুরু করছে। এরপর আল্লাহ পাক নির্দেশ করলেন যে বিসমিকা আল্লাহুম্মা লেখা যাবে না, লেখো বিসমিল্লাহ। তাহলে বিসমিকা আল্লাহুম্মা বাদ হয়ে এখন কি হলো? বিসমিল্লাহ। এখন লেখা শুরু হলো বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। এরপর আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কুলিদুল্লাহ আও ইদউর রহমান, হে নবী আপনি বলে দেন যে তোমরা আল্লাহকে ডাকো, উদউল্লাহ আও ইদউর রহমান, তোমরা তোমাদের রবকে আল্লাহ নামে ডাকতে পারো অথবা তোমরা রহমান নামে ডাকতে পারো। যখন এই আয়াত নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে চিঠির উপর লেখা হতো বিসমিল্লাহির রহমান। তাহলে প্রথমে বিসমিকা আল্লাহুম্মা লেখা হতো, এটা বাদ হয়ে বিসমিল্লাহ লেখা হতো, এটা বাদ হয়ে বিসমিল্লাহির রহমান। এরপর যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্রান্ত আয়াত নাজিল হলো, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে ইসলামের দাওয়াত দিয়ে একটা চিঠি পাঠান। ওই চিঠির মধ্যে লেখা ছিল ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, যে এই যে তোমার কাছে চিঠি পাঠালাম, এই চিঠিটা এসেছে সুলাইমানের পক্ষ থেকে। কার নামে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উপরে লিখতেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রথম ধাপে লেখা হতো বিসমিকা আল্লাহুম্মা, দ্বিতীয় ধাপে বিসমিল্লাহ, তৃতীয় ধাপে বিসমিল্লাহির রহমান, চতুর্থ ধাপে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এবার আসি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা কোন কোন ক্ষেত্রে পাঠ করব, কোন কোন ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। মোটামুটি 13টা ক্ষেত্রে পড়া যাবে। কয়টা ক্ষেত্রে? 13টা। এর আগে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাফসির করতে গিয়ে 9টা ক্ষেত্র সম্পর্কে আলোচনা করেছিলাম, যে 9টা ক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি পড়তে হয়।
তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় কয়টা ক্ষেত্রে? 13টা ক্ষেত্রে। 1 নম্বর, প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ পড়তে হবে। প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ পড়তে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমরিন দি বালিন লাম ইউবদা ফিহি বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার। যে প্রত্যেক কাজ, ভালো কাজ, যে কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া হয় নাই, অর্থাৎ বিসমিল্লাহ বলা হয় নাই, ফাহুয়া আবতার, সেটা বরকতহীন, সেটার মধ্যে কোনো বরকত নাই। অর্থাৎ আপনি কাজ শুরু করলেন, কাজ হইল, কিন্তু ওই কাজটার মধ্যে আল্লাহ পাক কি করলেন না? বরকত দিলেন না। সেটা কেমন যেন অসম্পূর্ণ থেকে গেল। তাহলে এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল কি শিক্ষা দিচ্ছেন? যে প্রত্যেকটা ভালো কাজে কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। 2 নাম্বার, টয়লেটে যাওয়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের তাফসিরে আমরা জেনেছি যে আউযু বিল্লাহ পড়তে হয় টয়লেটে যাওয়ার আগে। আউযু বিল্লাহ পড়তে হয় না? আচ্ছা, তাহলে আজকে জানলাম যে টয়লেটে যাওয়ার আগে বিসমিল্লাহ কি হয়? পড়তে হয়। তাহলে আউযু বিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহ কি পড়তে হয়? কিভাবে? আউযু বিল্লাহ তাফসিরের সময় আমরা জেনেছি যে টয়লেটে যাওয়ার আগে যে দোয়া পড়তে হয় সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। এই যে আউযু বিল্লাহ আছে, কিন্তু বিসমিল্লাহ অ্যাড করতে হবে। সেটা কিভাবে? আগে, সবার আগে বিসমিল্লাহ আনবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে আউযু বিল্লাহ থাকলো, বিসমিল্লাহ কি থাকলো? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ হাদিসের মধ্যে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল কানিফা। আল্লাহ রাসূল যখন টয়লেটে প্রবেশ করতেন তখন তিনি এইভাবে দোয়া করতেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 3 নম্বর, ওযুর সময় বিসমিল্লাহ পড়তে হয়। কোন সময়? ওযুর সময় বিসমিল্লাহ পড়তে হয়। হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 102 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। ওযুর সময় যে ব্যক্তি বিসমিল্লাহ পড়বে না, ওই ব্যক্তির ওযুই হবে না। তার মানে কি? বিসমিল্লাহ ছাড়া যদি কেউ ওযু করে তার ওযু হবে না? ওই ওযু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না? নামাজ হবে। মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বিশারদগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে বিসমিল্লাহ পড়া শর্ত না, তবে বিসমিল্লাহ পড়লে এই বিসমিল্লাহর দ্বারা যে ওযুটা করা হবে, এই ওযু যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় সওয়াব লিখতেই থাকবেন। সুবহানাল্লাহ। মাগরিবের এক আলোচনায় আলোচনা করা হয়েছিল যে কেউ যদি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে ওযু শুরু করে, এই ওযু যতক্ষণ থাকবে ততক্ষণ তার আমলনামায় অনবরত সওয়াব লেখা হতেই থাকবে। সুবহানাল্লাহ। তখন এই ওযু এটা একটা ইবাদত হয়ে যাবে। কিন্তু আবার ভিন্ন মাযহাব আছে, যেমন শাফি মাযহাবের মধ্যে বিসমিল্লাহ না পড়লে ওযুই হবে না। বিসমিল্লাহ কি না পড়লে ওযু হবে না। আর আমাদের হানাফি মাযহাবে বিসমিল্লাহ পড়া এটা কি না? শর্ত না, তবে বিসমিল্লাহ পড়লে এই ফজিলত। কিন্তু বিসমিল্লাহ যদি না পড়ে ওযু করার পর যে ইবাদত করবে, এই ইবাদত কি হবে? কবুল এবং গ্রহণযোগ্য হয়ে যাবে। 4 নম্বর, মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। বলেন তো মসজিদে প্রবেশের সুন্নত কয়টি? আলোচনা করা হয়েছে। এই যে মাশাআল্লাহ, এই ভাই পেরেছেন। মসজিদে প্রবেশের সুন্নত কয়টি? 5টি। কি কি? 1 নম্বর বিসমিল্লাহ পড়তে হয়। এই যে 1 নম্বর কি? আউযু বিল্লাহ না। 1 নম্বর বিসমিল্লাহ পড়তে হয়। 2 নম্বর দুরূদ শরীফ পাঠ করতে হয়। কি পাঠ করতে হয়? দুরূদ শরীফ পাঠ করতে হয়। 3 নম্বর, মসজিদ প্রবেশের একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাহলে কয়টা সুন্নত হলো এখন? 3টা। এই 3টা সুন্নতকে একসাথে পড়া যায় খুব সহজে। আপনার বিসমিল্লাহির রহমানির রহিম আলাদা পড়তে হবে না, দুরূদ শরীফ এত লম্বা দুরূদ শরীফ পড়া লাগবে না একসাথে।
তাহলে কিভাবে মিলিয়ে পড়লে অনেক সংক্ষেপ হয়ে যায়। কিভাবে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বিসমিল্লাহি এতটুকু বললে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়ে গেল। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এতটুকু বললে দুরূদ শরীফ পড়া হয়ে গেল। এরপরে দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই তিনটা দোয়া পড়লেন, পড়ার পর 4 নাম্বার সুন্নত হলো ডান পা দিয়ে প্রবেশ করবেন। ডান পা দিয়ে প্রবেশ করবেন 4 নাম্বার সুন্নত। 5 নাম্বার সুন্নত হচ্ছে যখন প্রবেশ করবেন ডান পা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইতিকাফের নিয়ত করে ফেলবেন। এইভাবে আল্লাহ আমি ইতিকাফের নিয়ত করলাম, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি ইতিকাফের নিয়ত করে ফেললাম। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে প্রবেশের সুন্নত কয়টা? 5টা। 1 নাম্বারটাই হচ্ছে কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। 6 নাম্বার কোরআন পড়ার সময় ওই যে মসজিদে প্রবেশ এবং বাহির দুইটা একসাথে এখানে নিয়ে এসেছি। তো প্রবেশ করার সময় 5টা সুন্নত, বের হওয়ার সময় কয়টা সুন্নত বলেন? কয়টা সুন্নত? 5টা সুন্নত। হ্যাঁ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রত্যেক মসজিদে লেখা থাকে এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনি ওইটা দেখেও পড়লেন, কিন্তু ওইটা পড়ার আগে আপনি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এতটুকু অ্যাড করে নিলেন। এরপর 6 নাম্বার কোরআন পাঠ করার সময় আউযুবিল্লাহ তাফসিরে বলেছি যে আউযুবিল্লাহ পড়তে হবে কোরআন পাঠের সময়, অর্থাৎ আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি এক মজলিসে এক জায়গায় ধরেন এই মসজিদে আপনি প্রবেশ করলেন, এরপর কোরআন পাঠ করা শুরু করলেন, প্রথমে আপনাকে আউযুবিল্লাহ একবার হলেও কি পড়তে হবে, এটা ওয়াজিব। এরপর বিসমিল্লাহ পড়তে হবে। এরপরে আপনি বিভিন্ন সূরা পড়লেন, তখন আর আউযুবিল্লাহ পড়া লাগবে না, তখন শুধু বিসমিল্লাহ পড়লে হবে। নামাজের মধ্যে কি আপনারা প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহ পড়েন নাকি প্রথম রাকাতে আউযুবিল্লাহ পড়েন? প্রথম রাকাতে আউযুবিল্লাহ, এরপরে প্রত্যেক রাকাতে বিসমিল্লাহ। ঠিক আছে? কোরআন পড়ার সময়। 7 নাম্বার জবেহ করার সময়, যখন মুরগি জবেহ করেন, হ্যাঁ পশু জবেহ করেন, বকরি, গাভী, হ্যাঁ ওট ইত্যাদি জবেহ করেন, তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নাম ছাড়া জবেহ করলে ওই পশুটা আপনার খাওয়া হারাম হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। তোমরা ওই পশু ভক্ষণ কইরো না, ওই পশু থেকে তোমরা খেও না যেই পশু জবেহ করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয় নাই। আল্লাহ পাক অপর আয়াতে বলছেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, বরঞ্চ ওই পশু থেকে তোমরা ভক্ষণ করো যেই পশু জবেহ করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে। আপনি যদি রাসূলের নাম নিলেন, বি মুহাম্মদ এই বলে আল্লাহ রাসূলের নাম নিয়ে জবেহ করলেন, হালাল হবে? আপনার পীর সাহেবের নাম নিয়ে জবেহ করলেন, হালাল হবে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম নিয়ে জবেহ করলেন, হালাল হবে? হালাল হবে না, হারাম হয়ে যাবে। এজন্য কি করতে হবে? এটা খুব খেয়াল করতে হবে। যে জবে করবে, একজন আলেম হলে তো তিনি অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, কিন্তু আলেম ছাড়া কেউ যদি জবে করে অবশ্যই তাকে এই বিষয়টা স্মরণ করিয়ে দিবেন, চর্চা করিয়ে দিবেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা তারপরে এটাকে কি পোস্ট দিবা। আচ্ছা, 7 নম্বর গেল। 8 নম্বর খাবারের সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। খাবারের সময় কি পড়া? বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। অর্থাৎ খাবারের দোয়া আছে না, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কেউ যদি খাবারের শুরুতে এই দোয়া পড়তে ভুলে যায়, মাঝখানে যদি তার স্মরণে আসে হায়রে আমি তো খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়াটা পড়লাম না, তখন তার জন্য একটা অপশন আছে, একটা দোয়া আছে, সেটা কি বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা। যদি মনে না পড়ে, এই দোয়াটা যদি মুখস্থ না হয়, খাবারের মাঝখানে বিসমিল্লাহ বলে নেবেন, তাহলে কি হয়ে যাবে। ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে খাচ্ছেন। আগের যুগের সাহাবায়ে কেরাম
3-4 জন মিলে বড় একটা খাঞ্চার মধ্যে বসতেন, ঘিরে বসে খেতেন। বর্তমান তাবলিগে খায় না, আগের যুগে এভাবে খেতেন। তো একবার ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে আল্লাহ রাসূলের সাথে বসে খাচ্ছেন, একবার এখান থেকে খায়, একবার ওখান থেকে খায়, অর্থাৎ একবার ওখান থেকে নেয়, একবার ওখান থেকে নেয়। যেখানে গোশত আছে সেখানে হাত দেয়, আবার যেখানে কি ভালো জিনিস আছে ওইটাতে হাত দেয়। আমরাও দেই, ঠিক না ভাই? ঠিক, আমরাও এটা দেই, বরঞ্চ আমরা কাড়াকাড়ি করি না। কাড়াকাড়ি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের ক্ষেত্রে একবার এদিক থেকে খাচ্ছে, আরেকবার ওদিক থেকে খাচ্ছে, আল্লাহ রাসূল বললেন, ইয়া গুলাম, হে বালক, সাম্মিল্লাহ, তুমি আল্লাহর নাম নাও আগে। যখন খাবার খাবা তখন কি আল্লাহর নাম নাও। ওয়াকুল বিয়ামিনিক, তুমি ডান হাত দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং তোমার হাতের যে পাশ আছে ওই পাশের অংশ থেকে তুমি খাও। একবার ওদিকে, একবার ওদিকে, একবার এদিকে, এভাবে না, বরং তোমার হাত যেখানে যাবে ওই হাতের আশপাশ যে আছে, হাতের পাশ, ওখান থেকে তুমি খাও। ওর জায়গা থেকে খাও না, আবার আরেকজনের জায়গা থেকে খাও না, তাহলে ঝগড়া হতে পারে, তাহলে কাড়াকাড়ি হতে পারে, আরেকজনের হক নষ্ট হয়ে যেতে পারে। তাহলে খাবারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি? যদি কয়েকজন মিলে খাই তাহলে এক জায়গা থেকে খাবো। আগে বিসমিল্লাহ তো বলতে হবে, এটা ব্যক্তিগত হোক বা সামাজিক হোক। হ্যাঁ, বিসমিল্লাহ বলবো এবং এক জায়গা থেকে খাবো এবং ডান দিক থেকে খাবো, মানে ডান হাত দিয়ে খাবো, বাম হাত দিয়ে খাবো না। আচ্ছা, 8 নম্বর গেল। 9 নম্বর, সহবাসের সময় বিসমিল্লাহ পড়া। কিসের সময়? এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা কি একটা ইম্পর্টেন্ট জায়গা, কারণ এটার মাধ্যমে আপনার ঔরসে কি আসবে? সন্তান আসবে, আপনার কোলে সন্তান আসবে। সন্তান হচ্ছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উপার্জন। আল্লাহ রাসূলের হাদিস যে একজন বাবার, একজন মায়ের সর্বশ্রেষ্ঠ উপার্জন হচ্ছে তার নেককার সন্তান। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? একজন নেককার সন্তান হইলে দুনিয়াতে তার জন্য শান্তি, একজন নেককার হইলে পরকালেও তার জন্য শান্তি। একজন নেককার সন্তান হইলে বাবা মা যখন কবরে থাকবে তখন অটোমেটিকলি এই নেককার সন্তানের যে আমলের যে সোয়াবের একটা আমল নামা, পানি যেরকম প্রবাহমান থাকে, ওই নেক সন্তানের আমল নামার একটা অংশ বাবা মার কবরের দিকে কি থাকবে? প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মারা যায় 3টি জিনিস রেখে যায়, অর্থাৎ অনেক কিছুই তো রেখে যায় কিন্তু 3টা জিনিস তার উপকারে আসে। এর মধ্যে একটা হচ্ছে নেককার সন্তান। একটা কি? নেককার সন্তান। আপনি সন্তানকে নেককার বানাইলেন না, এই সন্তান দুনিয়াতেও আপনার জন্য ভোগান্তির কারণ হবে, দুনিয়াতেও আপনার জন্য এটা ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনতে পারে, আর আখিরাত তো আছে, ওটা তো বরবাদ। দুনিয়াতে সন্তান নেককার না হলে কত রকমের নির্যাতন হয় বাবার উপর, মায়ের উপর, ঠিক না ভাই? ঠিক। কিছুদিন আগে আমি নিউজ দেখলাম যে বাবার মারা গেছে, বাবা হাসপাতালে, সন্তানদেরকে ফোন করা হলো, আসো বাবার লাশটা একটু নিয়ে যাও। আমরা নিতে পারবো না, একটু সমস্যা আছে। মানে অনেক ব্যস্ততা দেখিয়েছে, বলে যে আপনাদের জিম্মা, আপনারা কবর দিয়ে দেন, আমরা যা লাগে আমরা টাকা পাঠিয়ে দেব। আপনারা বলেন এরা কি নেককার সন্তান হতে পারে? নেককার সন্তান না। এই যে সন্তান অনেক বড় লোক, এই সন্তানের জন্য এই পিতা চলে গেল, যা কামাইলো সব কারা পাইলো? সন্তান পাইলো। কিন্তু বাবার মৃত্যু হয়ে গিয়েছে, বাবাকে এক নজর দেখবে, বাবার জন্য দোয়ার আয়োজন করবে, বাবার জানাজায় অংশগ্রহণ করবে, অতটুকু সুযোগ তাদের হইল না। তারা বলল আপনারা জানাজা দিয়ে ফেলেন, টাকা যা লাগে এই সব টাকা আমরা পাঠায় দেব। আল্লাহ পাক এরকম সন্তান থেকে আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। এরকম সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো। যৌবন দিয়ে সব দিয়ে সন্তানকে বাবারা কত কষ্ট করে লালন পালন করে, যাদের সন্তান আছে তারা বুঝে। আমারও মেয়ে আছে, আমিও বুঝি কত কষ্ট একটা সন্তানকে লালন পালন করতে। এই সন্তান যখন এক শেষ বয়সে এসে অবাধ্য হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তখন আফসোস হয় যে এরকম সন্তান যদি না হইতো। কিন্তু দোষ তো বাবাদের। বাবারা শুরু থেকেই দিনের শিক্ষা দেয় না, শুরু থেকে কোরআনের শিক্ষা দেয় না, হাদিসে শিক্ষা দেয় না। এই ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, লাখ লাখ টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, বিদেশে পাঠাবো,
লন্ডনে পাঠাবো, আমেরিকায় পাঠাবো, সেখানে সিটিজেনশিপ দিয়ে দেব, কত চিন্তা ভাবনা দিয়ে দেন, শেষে আপনার কি হবে? এই পরিণতি হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। তো বলছিলাম, আল্লাহ রাসূল বলেছেন যে সহবাসের সময় আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে ইদা আতা আহাদুকুম আহলাহু, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে যায়, সন্তান জন্ম দিবে এই আশায় সহবাস যখন করতে যায়, তখন যেন সে এই দোয়া পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আপনার নামে এই কাজ শুরু করছি, হে আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, যে সন্তান আমাদেরকে দান করবেন এই শয়তান থেকেও, যে সন্তান দান করবেন এই সন্তান থেকেও আপনি শয়তানকে দূরে রাখুন। সুবহানাল্লাহ। কেউ যদি এইভাবে দোয়া করে অতঃপর যদি তার ঔরস জাতে সন্তান আসে, ওই সন্তানটা নেককার হবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররুহু। আল্লাহ পাক যখন কোনো ব্যক্তি এইভাবে দোয়া করে, যখন সহবাস করে, ওই সহবাসের উসিলা যদি সন্তান আসে, আল্লাহ পাক এমন সন্তান তার জন্য দিয়ে দেন, এমন সন্তানের ফয়সালা করে দেন যে সন্তান দুনিয়াতে আসার পর শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক সহবাসের সময় দোয়া পড়তে হবে। সহবাসের কি আছে? দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আচ্ছা, কয় নাম্বার গেল বলেন তো? 9 নাম্বার। 10 নাম্বার, বাহনে ওঠার সময় আপনি যখন মাটির উপর চলবেন, জমিনের উপর চলবেন, তখন এক দোয়া, আবার যখন পানির উপর চলবেন, জলের উপর চলবেন, তখন কি আরেক দোয়া। এই দুইটা দোয়া কোরআনের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? কোরআনের মধ্যে আছে। কি দোয়া? যখন আপনি মাটির উপর যে কোনো বাহনের উপর যখন সওয়ার হবেন, আরোহণ করবেন, তখন দোয়া পড়বেন, বিসমিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা কোরআনে আছে, কিন্তু শুরুতে বিসমিল্লাহ অ্যাড করে নিতে হবে। এখন অনেকের এত বড় আয়াত মুখস্থ নাই, তো প্রথম কাজ হলো মুখস্থ করে নেব, যেভাবেই হোক, যে কোনো মূল্যে হোক মুখস্থ করব। মুখস্থ হওয়ার আগ পর্যন্ত আমরা যখন রিকশায় উঠব বা যে কোনো গাড়িতে উঠব, আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া মুখস্থ হয়ে গেলে বিসমিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হচ্ছে মাটির উপর, জমিনের উপর। আর যখন আমরা পানির উপর, নৌকায়, স্টিমারে, জাহাজে, স্পিড বোটে, বা মানে মোট কথা পানির উপর যে আরোহণে, যে বাহনে আমরা আরোহণ করি না কেন, আমরা তখন পড়ব বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আবারও বলছি, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আমরা দোয়াটা অবশ্যই মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। 11 নাম্বার, ঘরে প্রবেশ করার সময়, করার সময় আমরা আউযুবিল্লাহ তাফসীরে আলোচনা করেছি। যখন আমরা কারো বাড়িতে মেহমান হয়ে যাব, তখন আমরা আউযুবিল্লাহ একটা দোয়া আছে। দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা পড়ে যখন কেউ কারো ঘরে বা নিজ ঘরে প্রবেশ করবে, তখন ওই ঘরে যতক্ষণ থাকবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। শয়তান বলতে শয়তান তো আছেই, যে খারাপ জিন আছে তারাও কি করতে পারবে না, কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালার রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি তার ঘরের মধ্যে প্রবেশ করবে, তখন যেন সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেয়। কারণ আল্লাহর রাসূল বলছেন, যখন কেউ বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ে ঘরের মধ্যে ঢুকে যায়, তখন শয়তান খুশি হয়ে যায়,
শয়তান খুশি হয়ে তার দোসরদেরকে ডাকতে থাকে, বলতে থাকে আজকে তোমাদের জন্য সুসংবাদ, এই ব্যক্তি আজকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘরে ঢুকে নাই, সুতরাং আজকে আমরা সকলেই মিলে তার সাথে রাত কাটাবো এবং তার সাথে খাবারের দস্তরখানে হাজির থাকবো। আল্লাহ রাসূল বলছেন, আজ যখন কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘরের মধ্যে প্রবেশ করে, তখন শয়তানের প্রধান যে সে বলে আজকে তোমাদের জন্য দুঃসংবাদ, এই ব্যক্তি তো ঘরে প্রবেশ করার সময় আমাদেরকে ব্যারিকেড দিয়ে ফেলেছে, আজকে আমাদের জন্য এই ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি নাই, আজকে আমাদের জন্য তাদের সাথে কোনো খাবারের ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ, স্পষ্ট হাদিস, সহিহ হাদিস। এজন্য ঘরে যখন প্রবেশ করব, যেখান থেকে যান, সফর থেকে ঘরে গেছেন, মসজিদ থেকে ঘরে গেছেন বা বের হয়েছেন আবার ঘরে প্রবেশ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা কি করব, ঘরের মধ্যে প্রবেশ করব। 12 নম্বর, ঘর থেকে বের হওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দোয়াটা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যদি কেউ বাহিরে বের হয়, আল্লাহ রাসূল বলছেন যে কোনো দুর্ঘটনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তাহলে ঘর থেকে বের হওয়ার সময় কি পড়ব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রথমে মনে করে করে আমল করবেন, এরপর যখন অভ্যাস হয়ে যাবে আপনার ওই স্মরণ রাখা লাগবে না যে বিসমিল্লাহ পড়লাম কি পড়লাম না, কারণ কথা আছে মানুষ অভ্যাসের দাস। অভ্যাস যখন হয়ে যাবে তখন আর কাউকে স্মরণ করিয়ে দেওয়া লাগবে না। তাহলে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, আর বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর 13 নাম্বার, এখানে অনেকগুলো আছে হাদিস। আল্লাহ রাসূল বলছেন যখন দরজা বন্ধ করবা তখন বলো বিসমিল্লাহ, যখন লাইট বন্ধ করবা তখনও বলো বিসমিল্লাহ, যখন আগের যুগে তো পাত্র ছিল, বড় বড় পাত্র, যখন পাত্র বন্ধ করবা ঢাকনা দিবা তখনও বলো বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাসূল বলছেন যে যখন ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ বলে তোমরা দরজা বন্ধ করবা, এই দরজা বন্ধ করার সাথে সাথে আল্লাহ পাক কুদরতিভাবে একটা ব্যারিকেড দিয়ে দেন, শয়তান আর এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। কোনো দুর্ঘটনার শিকার ওই ঘরকে আল্লাহ পাক হতে দেন না। সুবহানাল্লাহ। তাহলে দরজা বন্ধ করা এটা একটা ভালো কাজ। খাবারের পাত্র আপনি ঢাকনা দিয়ে খাবারের পাত্র বন্ধ করছেন তখনও বলেন বিসমিল্লাহ, যখন সুইচ দিয়ে বাতি বন্ধ করবেন তখনও বলেন কি বিসমিল্লাহ। এই হচ্ছে 13টা। আমরা আবার রিপিট করছি। 1 নম্বর, প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ পড়ব, প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ পড়ব। 2 নম্বর, টয়লেটে যাওয়ার সময় বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ব। 3 নম্বর, ওযুর সময় বিসমিল্লাহ পড়ব। 4 নম্বর, মসজিদে প্রবেশ এবং মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ব। মসজিদে প্রবেশের সময় 4 নম্বর, মসজিদ থেকে বের হওয়ার সময় 5 নম্বর। 6 নম্বর, কোরআন পাঠ করার সময় বিসমিল্লাহ পড়ব। 7 নম্বর, জবে করার সময় কি পড়ব? বিসমিল্লাহ পড়ব। 8 নম্বর, খাবারের সময় বিসমিল্লাহ পড়ব। 9 নম্বর, সহবাসের সময় বিসমিল্লাহ পড়ব। 10 নম্বর, বাহনে ওঠার সময় জলে স্থলে বিসমিল্লাহ পড়ব। 11 নম্বর, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়ব। 12 নম্বর, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ব। 13 নম্বর, দরজা জানালা লাইট ইত্যাদি বন্ধ করার সময় বিসমিল্লাহ পড়ব। আরেকটা বলি, 14 নম্বর, যখন আমরা জিকির করি, যখন আমরা জিকির করি, যেমন নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করি না? আয়াতুল কুরসি সকালবেলা সন্ধ্যাবেলা হাসরের শেষ 3 আয়াত যখন আমরা পড়ি, হ্যাঁ, তারপরে তাসবিহে ফাতিমি যখন আমরা পড়ি, তো এগুলো পড়ার আগে এই জিকির আজকারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। নামাজ শেষ হয়েছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা পড়ে এরপর দোয়া হবে। দোয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে আপনি যত ধরনের জিকির আজকার আছে, যত ধরনের তাসবিহাত আছে, এই তাসবিহগুলো পালন করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? অল্প বিসমিল্লাহর অল্প তাফসির করা হইল। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। দেখেন
এই বিসমিল্লাহ এবং আউযুবিল্লাহ এটাকে নিজেদের অভ্যাস বানায় ফেলেন। নিজেদের কি বানায় ফেলেন? অভ্যাস বানায় ফেলেন। আপনার জিন্দেগি দেখবেন আল্লাহ রসুলের সুন্নত তরিকায় হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ এটা কি নবীজির সুন্নত না? হ্যাঁ, নবীজির সুন্নত, নবীজির সুন্নত। এক কবি তার কবিতার মধ্যে শুরুতে এনেছেন ইয়া ইলাহে তেরে নাম সে ইবতেদা। কবি বলছেন ইয়া ইলাহে তেরি নাম সে ইবতেদা, या इलाहे तेरी नाम से इब्तिदा, तेरी मक़सूद कुल दिल का हर मुद्दआ, तेरी मक़सूद कुल दिल का हर मुद्दआ, तेरी रहमत से या रब ज़मी आसमां, तेरी रहमत से या रब ज़मी आसमां, गुलशने इल्म दिन दरुसगाहे ज़ना, गुलशने इल्म दिन दरुसगाहे ज़ना, नूर इल्म हुनर से हो रोशन मकाम, नूर इल्म हुनर से हो रोशन मकाम, चाहते हैं खुदा तुझ सा ऐसा निज़ाम, चाहते हैं खुदा तुझ से ऐसा निज़ाम, तेरी कुदरत की ज़ारा व नाज़ी करम, तेरी कुदरत की ज़ारा व नाज़ी करम, जिन्नो इंसा मलक अर्श ओ लौहे कलम, जिन्नो इंसा मलक अर्श ओ लौहे कलम, जिन्नो इंसा मलक আরশ ও লৌহে কলম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিসমিল্লাহর উপর মৃত্যুর আগ পর্যন্ত আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা